তো সকাল সকাল চলে আসলাম মাছ নিয়ে। তো সকালবেলা আজকে মাছ নিয়ে শুরু করলাম ভিডিওটা। তো মাছ আসলে কাটতে ভালোই লাগে, কিন্তু সকাল সকালে তো বড় বড় মাছ কিন্তু কাটা যায় না। তো যাই হোক, নিয়ে আসছে আর কি করার, কাটতে তো হবে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই। তো এই তো আজকে বন্ধের দিন ছিল, 2 দিন মহরমের ছুটি পাইছে আপনার ভাইয়া। তো সেই ছুটির উদ্দেশ্যে বাজার সদাই করতে হবে, যেহেতু মাসিক বাজার শেষ হয়ে গেছে, ফ্রিজে অনেক বাজারই শেষ হয়ে গেছে। কারণ কোরবানিতে ঈদে কিন্তু তেমন একটা মাছের বাজার করা হয়নি, যা ছিল তা দিয়ে সারা মাস চললাম টুকিটাকি করে। তো আর আপনাদের বাসায় থাকে না, একবারে সে বাজার আনে না, সে একটু একটু করে দোকানে যায়, একটু একটু করে আনে। তো ওইভাবে আনলে কিন্তু ভালো হয়, অল্প অল্প করে কাটা যায়। কারণ আর বেশিরভাগ বড় বড় মাছগুলো কিন্তু কাটাই আনে। তো মাঝে সাঝে কিছু মাছ আনে, সেটা ইয়ামিন আলিফকে দেখানোর জন্য, কারণ ওরা তো দেখে না বড় মাছ, যেহেতু বাবা বাইরে থাকে সবসময়, ওরা আব্বার সাথে যাইতে পারে না। তো উনি ওরা দেখলে খুশি হয়, ওদের সামনে কাটা বাছা করলে ওরা অনেক খুশি হয়, যার কারণে উনি মাঝে মধ্যে একটু বড় মাছই আনে। তো আর নিয়ে আসছে কিছু লটকন। তো এই তো বাজারগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো অনেক বাজারই আনছে, সব কিছু শেয়ার করা হয় নাই, কারণ মাছ কাটা রান্না বান্না করা একসাথে। আর ঘরে যেহেতু বড় মেয়ে অসুস্থ, সব কাজ আমার একা হাতে করতে হয়। তো এই তো তো ভাবছি আজকে রোজাও আছে, একটু একটু পোলাও রান্না করি। তো আজকে এই যে মুরগি চিকেন এইভাবে করে বল বানাই, এটাকে হালকা তেলে ভাজবো, কারণ হালকা তেলে ভাজলি না এই বলটা একটু নরম থাকবে, সফট থাকবে। আর যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে এটা হার্ড হয়ে যাবে, খাইতে ভালো লাগবে না তোমার। তো আমি হালকা একটু ভেজে নিলাম। তো এই তো এখন পোলাও চালটা ভাজবো। তো এইভাবে পোলাওটা রান্না করবো। আর যেহেতু আজকে মহরমের রোজা আছি, তো ভাবলাম সবাই একটু ভালো মন্দই খাই। তো আমি রোজা থাকলে কিছু, সবাই তো বাসায় আছে। তো এই তো এখন দিয়ে দিব পেঁয়াজটা। তার এই নন স্টিকের কড়াইটাতে না আমার রান্না করতে অনেক ভালো লাগে। তো রান্না করতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু এই এই কড়াইগুলিতে মানে বেশি রান্না করাটাও ঠিক না, এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো আমি জানি, শুনছি আর কি, যে এগুলিতে বেশি রান্না করাও ঠিক না, কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। যে তাই তো এখন আমার পোলাও চালটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কিছু মটরশুঁটি। তো মটরশুঁটি দিলে কিন্তু পোলাওতে দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো এই তো মটরশুঁটিটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো চিকেন বলগুলি। তো এইভাবে আমি আজকে প্রথমে রান্না করবো, এর আগে আমি কখনো করি নাই, ট্রাই করি নাই। তো আজকে ফার্স্ট টাইম। তো এটা আমি না একটা চায়না একটা ভিডিওতে দেখছিলাম, এইভাবে রান্না করছিল, খুব সুন্দর লাগছে। তো দেখলাম যে না, আসলে ভালোই লাগে দেখতে, কারণ ওনাদের ভিডিও করা বা ওনাদের ক্যামেরা এটা তো অনেক উন্নত মানের, দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু ওনাটার মতো আমারটা লাগে নাই। তো যাই হোক, চেষ্টা করতে তো সমস্যা নাই, একজনটা দেখে তো আমরা একজনটা শিখবো, এইটিগুলো কথা। তো যেই কথা সেই কাজ। তো রান্না করলাম আজকে। তো আর এখানে এখানে ডিম নিয়েছিলাম, তো একটা আমি খেয়ে ফেলছে, আর একটা নষ্ট হয়ে গেছে। আর এই তো, আর ডিম আমাদের ঘরে তেমন একটা কেউ পছন্দ করে না, আর সবারই অ্যালার্জি। তো আর একটা ফাইটে গেছে, সেটা উপরে দিয়ে রাখলাম। তো সাথে দিয়ে দেবো একটু ঘি। আর ছোট্ট একটা কথা বলি, তো ভিডিওটা দেখার পরে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওর কথা কি বলবো, ভাগ্যটা আসলে আমার অনেক খারাপ, চাইলেই সব কিছু পারি না। তো এই চ্যানেলটা আজকে কত বছর হয়ে গেলো, এখনও কোনো কিছুই হয় না। তো মাঝে মধ্যে মনটা অনেক খারাপ লাগে। তো আমার অনেক ভালোবাসার জায়গা, চাইলে ছাড়তেও পারতেছি না। তো মাঝে মধ্যে ভাবি যেটা বন্ধই করে দিব, আবার ভাবি না একটু করি। তো মানে এটার সাথে না আমি অনেক হয়ে গেছি, যে চাইলেই পারতেছি না। তো যাই হোক, আল্লাহ পাক যা কিসমতে রাখছে, দেখি কি হয়, দেখি ধৈর্য ধরি কবে এটা দাঁড়ায় বা কী করে, ভাগ্যে কী আছে আমার। ভাগ্য আল্লাহ পাক যা রাখছে তাই হবে, তার বেশি তার কেউ দিতে পারবে না। তো এখানে অনেকগুলো টুকিটাকি শুকনা সদাইও আছে। তো কোরবানির একটা গরুর মাংসের মাথা আছে, মাথার মাংস আছে, সেটা দিয়ে বুটের ডাল রান্না করবো, সেই জন্য বুটের ডাল আনতে বলছি। আর এখানে আমি শরবত খেয়ে নামাজ পড়ে নিয়েছি। তো এখন আপনাদের আমি রোজা ছিলাম বলে মিষ্টি আর ভাকুখানি আছে। তো বড় মেয়ে খাইতে চাইতেছে না, সে অসুস্থ, তাও বলতেছি একটু খাইয়ে দেখো। তো এই তো, আর এই ছোটো ছোটো বাগরখানিগুলো কিন্তু অনেক সুন্দর। আর আমি এর আগে আসলে কখনো খাইনি ছোটো বাগরখানি, কিন্তু এই বাগরখানিগুলি আমার কাছে এত মজা লাগছে, খুব ভালো লাগছে। তো আর আমি যেহেতু মিষ্টি পছন্দ করি, তো এখানে আমি 2টা মিষ্টি খাইছি আর 2টা বাগুখানি খাইছি। বাগুখানিগুলো অনেক মজা ছিল। তো এই তো সবাই এখন এখানে খাওয়া দাওয়া করবে, সবাই আছে এখানেই আছে। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলে আসলে ভালোই লাগে। তো রোজা ছিলাম, তো ইফতারি করলাম, ভালোই গেল দিনটা, সারাদিন। তো এই তো এখানে আমাদের 2জন খুদে মেহমান আছে। তো এখানে তারা ঘুম থেকে উঠাই হাত মুখ দিয়ে বসছে, সারা মিষ্টি বাগরখানি খাবে। তো এই তো এখন আলিফ ইয়ামিন বসে আছে, ঘুম থেকে করছে, তো এই জন্য আর কি নড়াচড়া করতেছে না। তো ছোটো মানুষ আর কি, ওরা যখন সজাগ থাকে তখন গরম থাকে, ঘর গরম থাকে, যখন ঘুমায় থাকে তো ঘর একবার পানির মতো ঠান্ডা হয়ে থাকে। তো এই তোদেরকে 2জনকে দিতেছে। তো আলিফ খায়, ইয়ামিন কিন্তু মিষ্টি জিনিস তেমন একটা খায় না। ওই